এবং একটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আমরা আপনাদের দেখালাম, যে ফুটেজে দেখা যাচ্ছে ঘটনার ঠিক আগে চন্দ্রনাথের গাড়ি যখন যাচ্ছে তা ওই ক্যামেরায় ধরা পড়েছে। এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ। আমার সঙ্গে অনুপ রয়েছেন। অনুপ, শার্প শুটার, তদন্তকারীরা মনে করছেন শার্প শুটার, প্রফেশনাল কিলার বা কন্ট্রাক্ট কিলার যারা তারা এই ধরনের কাজ করেছেন। যদি তারা এই ধরনের কাজ করে থাকেন তাদের খুঁজে পাওয়াটা খুব যে সহজ তা নয়, যদিও পুলিশ চাইলে তদন্তকারীরা সবই করতে পারেন, হয়তো একটু সময় লাগবে। কিন্তু আমার প্রশ্ন যে তদন্তকারীদের মনে হচ্ছে যে শার্প শুটাররা এই কাজ করেছে কেন? অনুপ, আত্মসড়ক যে খুনের ঘটনা শুভেন্দু অধিকারী, সেই খুনের ঘটনায় সাবশুটার নিয়োগ করা হয়েছিল এবং গোটা যে ঘটনা তদন্তের প্রক্রিয়া যখন করা হয় এক্ষেত্রে লক্ষ্য করা যায় 3 জন দুষ্কৃতীকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যে জায়গায় দোহারিয়া এলাকায় যে জায়গায় গুলি চলার ঘটনা ঘটেছিল তারপরে বলি দিয়ে রাজারহাট থানা এলাকা দিয়ে কিন্তু তারা পালিয়ে গিয়েছিল। এই সমস্ত তথ্য পাওয়ার পরে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একাধিক ব্যক্তির ভয়েস রেকর্ড করা হয়েছে এবং সেই তথ্য ধরেই কিন্তু বেশ কিছু আরো একাধিক তথ্য পায় এবং সব মিলিয়ে 20টির বেশি জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করে। যে গতিপথ তারা ব্যবহার করেছিল, আগে থেকে রেখি করেছিল, এই সমস্ত ফুটেজ তারা সংগ্রহ করেছে এবং দেখা হচ্ছে যে গাড়িটি ব্যবহার করা হচ্ছিল, গাড়ির সূত্র ধরে সেই গাড়ির মালিক তার কাছেও পৌঁছিল। কিন্তু এই যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় একজন সাব শুটার কিন্তু নিয়োগ করা হয়েছিল এমনটাই জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই গোটা যে ঘটনা প্রক্রিয়া এবং ঘটানো হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে কোন পথ ব্যবহার করা হয়েছিল এই সমস্ত বিষয় কিন্তু পুলিশের কাছে এক প্রকার স্পষ্ট হচ্ছে। সেই সমস্ত এলাকার সিসি ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করছে এবং এই যে খুনের ঘটনা যখন ঘটানো হয়েছিল 4 দিন আগে থেকে গোটা এলাকা তারা রেকি করেছিল এবং রেকি করার পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখা যায় গতকালকে খুন যখন করা হয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যখন গুলি করা হয় ফিল্মি কাটার দিক দিয়ে গাড়ি কিন্তু আড়াআড়ি আটকানো হয়েছিল এবং মৃত্যুকে সুনিশ্চিত করার জন্য এই একাধিক গুলি চালানো হয়েছিল। তারপরে গাড়ির জানলার কাছে কিন্তু বন্দুক থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গুলি করা হয়েছে যাতে তার মৃত্যু নিশ্চিত হয়। অর্থাৎ আগে থেকেই পরিকল্পনা ছিল এবং সুপরিকল্পিতভাবেই এই গোটা খুনের ঘটনা ঘটানো হয়েছিল। আর এই খুনের ঘটনার জন্য একজন সাব শুটার নিয়োগ করা হয়েছিল যে এই গুলি চালিয়েছিল পরপর প্রায় 16 রাউন্ডের কাছাকাছি গুলি চালার যে কথা বলা হচ্ছে সেখানে কিন্তু মৃত্যু সুনিশ্চিত করার জন্যই যে গাড়ি আত্মসড়কের যে গাড়ির জানলার কাজ সেখান থেকে ঠেকিয়ে পয়েন্ট দেশ থেকে গুলি করেছে তার মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের খোঁজে পুলিশ একাধিক জায়গায় খোঁজ চালাচ্ছে। একটি গাড়ির নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেট তথ্য ধরেই কিন্তু গাড়ির তিনটে, প্রথমত যে প্যাটার্নে যেভাবে মারা হয়েছে, দ্বিতীয়ত যেভাবে তারা পালানোর জন্য আগে থেকেই রাস্তা তৈরি করে রেখেছিল, এবং 3 নম্বর যেভাবে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, অর্থাৎ ডুপ্লিকেট গাড়ির নাম্বার প্লেট, চ্যাসিস নাম্বার ঘষে দেওয়া হয়েছে রীতিমতো যাতে বোঝা না যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি না, তা হলো রেকি করেছে। অনুপ, যেরকম তুমি বলছিলে এরা রেকি করেছে, তা না হলে ফ্ল্যাটের ঠিক 50 মিটার দূরত্ব সেখানেই খুন চন্দ্রনাথ রথ। জিয়াউল আছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, 50 মিটার দূরত্ব, এই 50 মিটার দূরত্বই সেই জায়গাটাই বেছে নিয়েছিল যারা দুষ্কৃতীরা তারা বেছে নিয়েছিল ওই জায়গাটাই, কারণ তারা মনে করেছিল কি যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে ভাইটাল জায়গা, যেখানে মারলে সেখান থেকে পালিয়ে যাওয়া সম্ভব হবে, যেখানে মারলে সেখানে একেবারে অরক্ষিত অবস্থায় পাওয়া যাবে চন্দ্রনাথ রথকে। তারা কি এটাই মনে করেছিল? নির্জন ছিল, কিন্তু যেভাবে এই নির্জন জায়গায় জিয়াউল শুনতে পাচ্ছি না, স্পষ্ট শোনা যাচ্ছে না। জায়গাটাকেই বেছে নিয়েছিল, অর্থাৎ তার বাড়ি থেকে একেবারে মাত্র 50 মিটারের দূরে। সেখানে কিছুটা হলেও বেশ কিছু পোস্টে সেগুলো কিন্তু অন্ধকার ছিল, লাইট ছিল না, এবং অর্থাৎ দোহারিয়া থেকে যে ভিতরের দিকে যে রাস্তা, সেই রাস্তায় পিছনের দিকে যেমন যাওয়ার রাস্তা ছিল এবং সেই রাস্তায় একাধিক গলি রাস্তা ছিল। অর্থাৎ আততায়ীরা সেখানে এসে অনেক আগে থেকে আতপথে ছিল এবং ঠিক 10টা 20 নাগাদ যখনই দোহারিয়া থেকে 700 মিটারের মধ্যে তার বাড়ি, অর্থাৎ সেই রাস্তায় ঢোকে, সেই সময় কিন্তু আরেকটি গাড়ি, সেই স্করপিও গাড়ির সামনে
সামনে এসে আটকে দেয় এবং আটকে দেওয়ার পরেই কিন্তু পরপর সেখান থেকে প্রায় বেশ কয়েকজন দুষ্কৃতী এলো পাতারি গুলি ছোড়ে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর 12 থেকে 18 রাউন্ড কিন্তু গুলি চালানো হয়েছে এবং সবগুলি অর্থাৎ সামনে থেকে কোনো রকমভাবে হিট করা হয়নি, সবটাই কিন্তু জানালা অর্থাৎ একদিকে যেখানে ড্রাইভার অর্থাৎ চালক বসেন তার দিক থেকে যেমন গুলি চালানো হয়েছে এবং অর্থাৎ যিনি অর্থাৎ পাশে অর্থাৎ সেই চালকের পাশের আসন সেখান থেকেও কিন্তু গুলি করা হয়েছে, অর্থাৎ সাইড থেকেই গুলি করা হয়েছে, এলো পাতারে গুলি করা হয়েছে এবং এখনও পর্যন্ত চন্দ্রনাথের অর্থাৎ তার শরীরে একাধিক গুলি লাগে, প্রায় 6টি গুলি লাগে। একটি তার বুক পকেটে অর্থাৎ আইফোন ছিল, সেই আইফোনে একটি গুলিবিদ্ধ হয় এবং অন্য 5টি তার শরীরে আটকে যায়। ফলে তার মৃত্যু নিশ্চিত করার পরেই কিন্তু যে গাড়িতে করে আওতায় এসেছিল সেই গাড়ি রেখে বাইকে করে চম্পট দেয় এবং এটাও কিন্তু এখনও পর্যন্ত যারা পুলিশ সূত্রে খবর যে অর্থাৎ সেখান থেকে এসে একেবারে দুহারিয়া মোড় এবং যশোর রোড ধরে অর্থাৎ সেখান থেকে 1 কিলোমিটার দূরে হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা, একদম সিধা গেলে হচ্ছে বারাসাত, ঠিক সেখান থেকে বাঁ দিকে গেলে সোদপুর এবং ডান দিকে গেলে খড়িবাড়ি হয়ে রাজারহাট ঢুকে যাবে। ফলে এখনও পর্যন্ত যেটা স্পষ্ট যে সিসিটিভি পুলিশের কাছে ফুটেজ এসছে সেখান থেকে অর্থাৎ ডান দিকে রাস্তা ধরে অর্থাৎ সেখান থেকে নির্জন জায়গা এলাকা ধরে একেবারে সেখান থেকে তারা চম্পট দেয়। কিন্তু এই যে চন্দ্রনাথ রথ তিনি যে এখানে আসবেন তিনি কিন্তু সবসময় এখানে থাকতেন না, অর্থাৎ তার মেদিনীপুরে বাড়ি হলেও তিনি নিয়মিত এখানে আসতেন না, ইচ্ছা মতন সময় করে তিনি এখানে আসতেন। ফলে গতকাল যে তিনি এখানে আসবেন সেই খবর কিন্তু দুষ্কৃতীদের কাছে আগাম ছিল, ফলে সেই আগাম থাকার পরেই তারা কিন্তু সেখানে ওত পেতেছিল এবং অনেক আগে থেকে রেকি করেছিল, অর্থাৎ তারা এই ঘটনা করার পরে তারা যে সেফ রাস্তা দিয়ে বেরিয়ে যাবে সেটাও কিন্তু তারা নিশ্চিত রেকি করেছিল বলেই তারা তাদের মতো করে সেফ জায়গা বেছে নিয়েছিল যেখান থেকে তাদের পালিয়ে যাওয়া সহজ হবে, যে জায়গাটায় কিছুটা হলেও অরক্ষিত পাওয়া যাবে। সব কিছু আগে থেকে রেকি করে তারপরে তারা অপারেশনে নেমেছিল। আরও ডিটেলে জানবো, আরও বেশ কিছু তথ্য আসছে, বিরতির পর সঙ্গে থাকুন।